হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো ভালো আছি। চলো শুরু করা যাক। দাঁড়াও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে তোমাদের সাথে আমি অনেক দিন পর একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো ফার্স্টে এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো তারপর একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো একটু সর্ষের তেল, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়বো যতক্ষণ না পেঁয়াজটা একটু লালচে ভাব আসছে। তো আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ মশলাটা তৈরি করব হচ্ছে শিলে বেটে মশলার টেস্টটাই আলাদা হয় রান্নাতে। তো এখানে আমি ধনে, জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। আর একে একে এখানে দেখো আমি পেঁয়াজটা লাল হয়ে আসার পর আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে সব পেস্টগুলো দিয়ে দিলাম। এবার পেস্টগুলো থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ অবধি আমি একটু সুন্দর করে নাড়বো। ভালো করে নাড়তে এখানে দিয়ে দেবো হচ্ছে একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো। তো এটা আপনারা ঝালটা পরিমাণ মতোই দেবেন, আর একটু আপনারা স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো হচ্ছে 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা আনার জন্য আর কি। দিয়ে ভালো করে নাড়বো যতক্ষণ না তেলটা ছাড়ছে মশলা থেকে। এখানে তেলটা দেখুন অলমোস্ট মশলা থেকে ছেড়ে দিয়েছে। তারপর দিয়ে দেবো হচ্ছে এখানে আমার ধুয়ে রাখা চিকেনগুলো। ভালো করে মশলাগুলো যাতে লাগে সেভাবে আমরা ভালো করে নেড়ে নেবো। অনেকক্ষণ নাড়তে হবে যতক্ষণ না একটু ভালো করে মশলাগুলো লেগে যাচ্ছে। দিয়ে এখানে কিছুক্ষণ সিদ্ধ করতে দিয়ে দেবো, তার জন্য একটু ঢাকা দিয়ে দেবো 10-15 মিনিটের জন্য। এখানে দিয়ে ভালো করে দেখবো। এখানে দেখুন কী সুন্দর করে চিকেনটা থেকে জল বেরোবে যতক্ষণ না আমরা ঢাকাটা খুলছি। দেখো, আর এখানে ঢাকাটা খুলে দেখো কী সুন্দর চিকেন থেকে জলটা বেরিয়েছে। চিকেনে আর একটু নেড়ে দেবো আমরা ভালো করে। দিয়ে নেড়ে দেওয়ার পর এখানে আকাশটা বেশ গুম করছে, এমনি দেখুন ঝড় মনে হয় আসবে। তো এখানে ঝড়টা অলমোস্ট স্টার্টই হয়ে গেছে আমাদের এখানে আজকে। আর তেমন মেঘ ডাকছিল ভালো মতো, কী বলবো। আর এই ওয়েদারে চিকেন আর ভাত জমিয়ে খাওয়া যাবে আর কি। তো এখানে আমার চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আমি একটু জল দিয়ে দিলাম, যে যতটা পরিমাণ গ্রেভি চাও, ঝোল চাও, ততটা পরিমাণ একটু জলটা দিয়ে দেবে। দিয়ে আরেকটু সিদ্ধ করে নেবে ভালো করে ঢাকা দিয়ে দেখো চিকেনটা একটু নুন ঝাল সব কিছু টেস্ট করে নিয়ে নেওয়ার পর এখানে আবারও ঢাকা দিয়ে দিলাম যাতে পুরোপুরিভাবে প্রপারভাবে রান্নাটা হয়ে যায়। তো এখানে খুলে দেখি অলমোস্ট আমার রান্নাটা কমপ্লিটই হয়ে গেছে। তো ভালো করে একটু নেড়ে নেওয়ার পর এরপর দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা আমি একটু বেশিই রান্নায় দিতে প্রেফার করি, কারণ খেতে ভালোই লাগে বেশ। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নেড়ে নেবো। আর আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান রাখবেন, ফুটিয়ে নেবেন একটু ভালো করে। আর এখানে দেখুন আমার সার্ভ করার জন্য চিকেন কষা একদম রেডি। খেতে দুর্দান্ত লাগবে, বিশ্বাস করুন, একবার ট্রাই করে দেখবেন। তো প্লিজ সাবস্ক্রাইব